করতে করতে বহু দূর হাঁটতে চাই, নিয়ে যাবেন? আমাকে বলছো? তো আমার সামনে কি নীল রূপে কোনো জিন দাঁড়িয়ে আছে নাকি? ওকে নিয়ে যাব। প্রমিস? বিশ্বাস হয় না? হয়তো। তাহলে প্রমিসের দরকার কি? আচ্ছা আচ্ছা, সরি। শেষের ওয়ার্ডটা আর কখনো বলবা না। কেন? আমার মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে সস্তা একটা ওয়ার্ড। যেমন? এই যে কি না কি করছো তাতে সরি বলে ফেলছো। আবার কেউ কারো জীবনটা অগোছালো করেও এই শব্দটাই ব্যবহার করে। তা ঠিক। হুম। আপনি যে বলেন, এটা কিন্তু অনেক কিউট লাগে। তোমার হাসিটাও। চলেন এখন। বলে নীলে হাত ধরে টেনে রুমে নিয়ে যাওয়ার সময় কি রে, কি হয়েছে? নীল তখন হাতটা ছাড়িয়ে নেয়। না না, কিছু না, পড়তে বসবো তাই। ও, ভালো করে পড়িস। আচ্ছা। পড়ার টেবিলে বসার পরে এভাবে হঠাৎ হাত ধরে নিয়ে আসছো কেন? ভাল লাগে তাই। মানে? আপনি কি অবুঝ শিশু নাকি? হাত ধরে কেন? আপনার হাত ধরতে ভালো লাগে তাই ধরছি। এত ভালো লাগা লাগবে না। আমার লাগবে। চুপচাপ পড়তে বসো, না হলে আমি গেলাম। আপনি না একটা অসভ্য। কি? হ্যাঁ, তার চেয়ে কম কিছু না। কত কষ্ট করে গান শুনিয়ে মন চাঙ্গা করে দিলাম, সেটার পুরস্কার দেওয়ার তো নাম নেই, বরঞ্চ আরো ধামকি দিচ্ছেন। বই বের করো। আপনার সামনেই আছে। পড়া বের করে দাও। পারবো না। নীল তখন নিজেই বই খুলে আগের পড়াতে যায়। এবার বলো। পারি না। কান ধরো। তাও পারবো না। ফাজিল। বলে বেঞ্চি কেটিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? হ্যাঁ, পড়া পারো না আবার মুখে ভেঙচিও দেখাও। বলে পাশে রাখা স্কেল দিয়ে 3-4টা পিটানি দেয়। ও মা রে, আল্লাহ গো, চাচি গো, আমি মরে গেলাম গো চাচি। নীল তখন অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে? আমাকে মারছে। বলে হাত দিয়ে চোখের পানি মুছবার ভান করছে। কি রে, মারলি কেন? পড়া পারে না তাই। তাই বলে এভাবে মারা লাগবে? ও কি 6 বছরের বাচ্চা নাকি? দিমু আর একটা। বলে স্কেল ওর দিকে উঠানো মাত্রই ও মা গো, আমাকে মেরে ফেললো। নীল তখন মনে মনে বলে, কি জ্বালায় পড়লাম রে বাবা, কি না কি দিলাম, তাতে এমন করছে। আর যদি সিরিয়াসলি মারতাম তাহলে বোধ হয় দুনিয়া তছনছ করে ফেলতো। আর মারবি না। ফাইজলামি করে বেশি। করলে করবে, তাও মারবি না। মা যখন এই বলে চলে যাচ্ছে তখন আমার দিকে ভ্রু নাচিয়ে চোখ টিপ দিয়ে হাসতে থাকে। এই না কান্না করলা, আবার এখনই হাসি? কে কান্না করছে? তো এগুলি কি? চিল্লাইছি শুধু। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। এমন মেয়ে কিন্তু আর পাবেন না, সময় থাকতে হাতিয়ে নেন। মানে? কিছু না। আচ্ছা এখন যাও। না, আমার কাজ আছে। আমি গেমস খেলবো। তোমার মোবাইল আছে না? সেটা দিয়ে খেলো। পিসিতে খেলবো। না, দরকার নেই। আবার চিল্লাবো? না থাক। তাহলে পাসওয়ার্ড দেন। দূরে গিয়ে মর। কি? আমাকে তুই করে বলছেন? আজকে খবর আছে আপনার। যেটা বলছি সেটা দিয়ে ট্রাই করো। কি? আমি মরে গিয়ে ট্রাই করব? এটাই পাসওয়ার্ড। মানে? দূরে গিয়ে মর। এগুলো টাইপ করা শুরু করো। মিফতা কোনো কথা না বলে চেয়ারে বসে পিসিতে পাসওয়ার্ড টাইপ করার পরে সিরিয়াসলি, আপনি যেমন ফাজিল, আপনার পিসির পাসওয়ার্ডও তেমন। হেডফোনটা দেন না। ওই যে টেবিলের দিকে। হুম। আমি বাহিরে গেলাম, যাওয়ার সময় অফ করে যাইও। বাহিরে কেন? শাওন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে কি যাওয়া লাগবে? বেস্ট ফ্রেন্ড। তাড়াতাড়ি এসে পড়বেন। এসব নিয়ে তোমাকে ভাবা লাগবে না, যা বলছি তা করবা। বলে নীল বেরিয়ে যায়। যাওয়ার পরে এখানে দাঁড়িয়ে থাকবি? চল চা খেতে খেতে কথা বলি। আচ্ছা শোন। ওয়েট, চা নিয়ে নেই। ওকে। মামা, ওয়ান টাইম গ্লাসে 2টা চা দাও, আর 1 প্যাকেট গোল্ড লিফ দিও। হ্যাঁ, কি বলবি বল। আগে ঠিকঠাক শুনবি, তারপরে যা বলার বলবি। বল। রিমি তোর সাথে দেখা করতে চায়। আমি চাই না।
আমাকে শেষ করতে দে। বল। সে নাকি তোর সাথে কন্টাক্ট করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তার কোনো ফল পায়নি। অনেকবার আমার কাছেও চাইছিল, কিন্তু তুইও আমাকে তোর কোনো নাম্বার দিস নাই। একবার এক এক নাম্বার থেকে কল আসতো, তাই দিতে পারিনি। দোস্ত, আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাই না। সে কিন্তু তোর কাছে ফিরতে চায় না, কিছু কথা বলবে বলে বলে এত চেষ্টা করে যাচ্ছে। যাকে ছাড়া যার সাথে থাকতে শিখে গেছে তাকে নিয়ে থাকুক না। তাকে নিয়েই থাকবে, তোর সাথে কিছু কথা বলবে, তাই আর কি। আর কি বলার আছে? এসব আমি জানবো কেমন করে? আচ্ছা, সেটা পরে দেখা যাবে। চল। নীল বাড়ি ফেরার পরে রুমে গিয়ে লাইট অফ করে সিলিং এর দিকে তাকিয়ে ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে আছে। এমন সময় মা এসে লাইট জ্বালিয়ে দেখে চোখ বেয়ে পানি ঝরছে। কি রে বাবা, কি হয়েছে? না মা, কিছু হয়নি। চোখে কি? পোকা পড়ছিল। মায়ের মনকে ফাঁকি দেওয়া এত সহজ? যাও তো। ফ্রেশ হয়ে আয়। তুমি যাও, আমি আসতেছি। এই শুনো, বলো। কালকে বলো রহমান ভাই আর ভাবিকে আসতে। হঠাৎ? কালকে ওদের বিয়ে দিব। হিতে বিপরীত হবে না তো? মন বলছে ভালোই হবে। ভালো করে ভেবে চিনতে বলো। যা বলছি তাই হবে। আচ্ছা। পরের দিন সকালবেলা মিথ্যা গোসল করে ড্রেস পরছিল। এমন সময় কি রে, কি করছিস? এই তো চাচি, কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজকে যাওয়া লাগবে না। কেন? কোনো কাজটা আছে নাকি? আজকে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কাজ। কি কাজ? বিয়ে। কার বিয়ে? তোর বিয়ে। কি? ওকে বুঝতে দিবি না। নীল ভাইয়ের কে? বোকা মেয়ে, এখনো বাই বলে। থুকু। শাড়ি পরে বসে থাক। চাচি শুনো না, হ্যাঁ বলো। তোমার ছেলে না আমাকে শাড়ি কিনে দিয়েছিল। কি? তলে তলে এত দূর? আরে তুমি যা ভাবছো তা না, তবে বুদ্ধি করে ওকে দিয়ে কিনিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তুই রেডি হ। মা বাবা থাকবে না? আসতেছে। সত্যি? হ্যাঁ। শোনো না। মিথ্যা তখন নীলের মায়ের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক অনেক ধন্যবাদ চাচি আম্মা। শুধু মা ডাকবি আগে, পরে অন্য কিছু। বিয়েটা হোক শুধু। আচ্ছা, তুই রেডি হ, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা। নীলের মা রুম থেকে যাওয়ার পরে খুশিতে কয়েকটা নাচ দিয়ে ক্লান্তি শরীর নিয়ে বিছানায় হেলে পড়ে। কতক্ষণ পরে মিফতা নীলের রুমে যাওয়ার পরে, রেডি হইছো? আজকে কলেজ অফ। ও। রুমটা এত অগোছালো কেন? সাইড দেন। বলে সবকিছু গুছাইতে থাকে। আমার রুম এমনই। কাল থেকেই সব ঠিক হয়ে যাবে। সারা জীবনেও না। কাল থেকেই সব ঠিক হওয়া লাগবে, না হলে খবর আছে। হা হা হা, দেখা যাবে। যান, ফ্রেশ হয়ে আসেন, নাস্তা রেডি। দিন গিয়ে সন্ধ্যা নামে। সূর্য ডুবে যাবার পরে আলোকছত্রটা নীল ছাদের দোতলাতে বসে বসে উপভোগ করতেছে। এমন সময় মিথ্যা পিছন থেকে এসে, শাড়ি পরছো? কেমন লাগছে? অনেক সুন্দর দেখাচ্ছে। সত্যি? হুম। কয়েকটা ছবি তুলে দেন না। আচ্ছা, ওই দিকটাই দাঁড়াও। অন্ধকারে ছাদে ছবি আসবে। নাইট মোড আছে। ওকে, তাড়াতাড়ি তুলে। বলে বিভিন্ন পোজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা পিক তোলার পরে, আচ্ছা, আপনাকে রাখতেছে। যাও, আসতেছি। সবাই ওয়েট করতেছে। যাও। নীল সিঁড়ি বেয়ে নিচে যাওয়ার সময় খেয়াল করে তাদের এলাকার পরিচিত একজন কাজী সাহেব বসে আছে। নীল ওইদিকে মন না দিয়ে সে তার রুমে চলে আসে। তার কতক্ষণ পরে মা বাবা একসাথে রুমে এসে, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। সবাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে তোর সাথে মিফতার বিয়ে হবে। মানে কি বাবা? এই মা বাবা এসব কি বলছে? তোর বাবা যা বলেছে তাই হবে, আর এর জন্যই ওর মা বাবা সহ সবাই আসছে। ওরা না জানো, কিন্তু তোমরা দুজন তো জানো যে আমার লাইফে কি ঘটে গেছে। আমরা তো আর আমাদের সন্তানকে হারাতে পারি না। মানে কি? আমি হারাবো কেন? আমি তোমাদেরকে ছেড়ে
কোথাও যাব না। এই যাওয়া সেই যাওয়া না, তুই যে ভিতরে ভিতরে কয়লার মতো জ্বলে যাচ্ছিস সেটা আমরা বুঝি। এখানে পাঞ্জাবি সহ সবকিছু আছে, রেডি হয়ে আয়। আশ্চর্য, এসব কি? যা বলছি তাই। আমার কি কোনো স্বাধীনতা নেই? তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, এবার আমাদের পালা। আর মেয়েও খারাপ না, দেখতে শুনতে মাশাল্লাহ। 10 মিনিটের মধ্যে পায়জামা পাঞ্জাবি পরে আয়, না হলে দুজন অপমানিত হব। বলে বাবা চলে যায়। এসব কি হচ্ছে? কোন দেশে আসলাম? ওইখানেই তো ভালো ছিলাম। আমি কিভাবে আরেকজনকে ভালোবাসবো? জীবনে কি কখনো দুজনকে ভালোবাসা যায়? মা বাবারও তো কোনো দোষ নেই, ওনারাও তো অনেক চেষ্টা করছে যাতে আমাদের মিল হয়। কিন্তু কি থেকে কি হয়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। মনের মধ্যে এমন হাজারো কথা নিয়ে অনিচ্ছা সত্ত্বেও রেডি হই। বিয়ে ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ার পরে দুজনকে আমার রুমে দিয়ে যায়। এই সবটা কাজ 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। 9টা বেজে 10 মিনিট তখন আমি উঠে দাঁড়াই। কোথায় যাও? এখনই তুমি বলা শুরু করছে। ফাজিল মাইয়া। বিড়বিড়ি কি বলো? কিছু না। কোথায় যাও তাহলে? ছাদে। আমিও যাব। যাওয়া লাগবে না। যাব তো যাবই, তাও তোমার কোলে করে যাব। হাউ ফানি। নিবা না? না, আমার এসব নাটক ফাটক ভাল লাগে না। এটা আমাদের স্বামী স্ত্রীর কাজ, এটাতে নাটকের কি দেখলা? নিজে নিজে পারলে আসো, আমি গেলাম। বদমাইশ পোলা একটা। কত গল্পে পড়লাম, বাসর রাতে বউ আবদার করলে জামাই সেটা পূরণ করবেই। আর আমার এইটা সবই কপাল। যা তুই ছাদে যা, ছাদে গিয়ে দেখ কিছু হয় কিনা। এসব নিজেকে নিজে বলে নিজেই সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। এই শোনো, নীল পিছনে ফেরার পরে মিথ্যা তার পুরো শক্তি দিয়ে নীলকে জড়িয়ে ধরে। নীল কোনো কিছু না বলে চুপচাপ সহ্য করে যাচ্ছে। ভালোবাসি বলে একটু উকি দিয়ে নীলের মাথা টেনে নিজের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে নেয়। নীল নিজেকে ছাড়িয়ে নিয়ে কেউ দেখলে হাসাহাসি করবে। তাহলে চলো না রুমে গিয়ে শুয়ে পড়ি। তুমি না আশিক বানাইয়া গানের ভিডিও রে এত খারাপ বলছিলা, তাহলে এগুলো কি? আরে ওরা তো অবৈধ, আর আমরা তো এখন বৈধ কাপল। তাই বলে খোলামেলা জায়গায়? এই জন্যই তো বলছি চলো রুমে যাই। রুমে গিয়ে এসব করবা না। এখন পর্যন্ত রোমান্টিক যা কিছু দেখছি সব তোমার উপরে অ্যাপ্লাই করব। কি? হ্যাঁ, তুমিও যা যা দেখছো সবকিছু আমার উপরে অ্যাপ্লাই করবা। বাংলাদেশের ডিপজলে চিনো না? ওই যে কাইল্লা পাঠার মতো লোকটা, হ্যাঁ, উনি যা যা করতে পারে সেসব ছাড়া আমি অন্য কোনো কিছু পারি না। মিফতা তখন কোমরে 2 হাত দিয়ে চোখ পাকে তাকিয়ে আছে। আমি গেলাম। বলে নীল চলে যেতে লাগলো। আমি কিন্তু বলে দিব, কি? অনেক কথা বানিয়ে বানিয়ে সব মা বাবাকে বলে দিব। তোর মা বাবাকে বললে আমার কিছু যায় আসবে না। আহারে, আমার মা বাবাকে কোন দুঃখে বলতে যাব? আমি তো তোমার মা বাবার কথা বলছিলাম। আমার মা বাবা আবার তোমার মা বাবা হলো কখন? গাধা নাকি? স্বামীর মা বাবাকে তো মা বাবা বলেই সম্বোধন করে। ও হ্যাঁ। শোনো না, কি? আর একটু বসো না, আকাশটা দেখতে ভালোই লাগছে। তুমি দেখো, আমি গেলাম। আমি একা ভয় পাবো। বলে নীলের হাত ধরে ফেলে। মুড নাই, রুমে যাব। হুম, রুমে যাওয়ার পরে মিফতা নীলকে বলে, শাড়ি কি খুলে ফেলবো? কি? আরে গাধা, ওইভাবে বলিনি, মানে এটাকে চেঞ্জ করে আসবো। জানি না। আচ্ছা, তাহলে চলো শুয়ে পড়ি। আমি বাহিরে যাব। না, আজকে বাইরে যাওয়া যাবে না, কেন? কারণ আজ আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। এটা তোমার জন্য, কিন্তু আমার জন্য না। মানে? কিছু না। নীল, চুপচাপ শুয়ে থাকো, আমি গেলাম। বাবা কি এখন থেকে বের হতে দেবে? তাও তো কথা। একটা কথা বলবা? বলো। তুমি কি খুশি না? না। অন্য কাউকে ভালোবাসো? না মানে হ্যাঁ। কে সে? নাম্বার দাও। কিসের নাম্বার? কার নাম্বার? যাকে ভালোবাসো। কেন? নাম্বার দিয়ে কি করবা? ওর সাথে কথা বলে দেখবো।
দেখা লাগবে না। তাহলে মিথ্যা বলতেছো কেন? আমি জানি তুমি কাউকে ভালোবাসো না। তুমি পিসির পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ফেসবুকে ঢুকছিলাম। ওই সেখানে তো কারোর এমন কোন রকম কোনো মেসেজ দেখিনি। মিফতা, তুমি আমার জীবনের গল্পটা হয়তো জানো না। এত কিছু জানা লাগবে না। মিফতা, তোমার সাথে আমার যা হয়েছে তা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, আর এটা অ্যাক্সিডেন্ট ভেবেই তুমি নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। থুর নীল, আমি ফাইজলামের মুডে নাই। চলো না, আজকের রাতটা আমরা স্মরণীয় করে রাখি। আমার এসব ঢঙের কথা শুনতে ভালো লাগছে না। আমি তোমাকে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু সেটা আমি নিজ ইচ্ছাতে করিনি। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয় নাকি? আমাকে মানিয়ে নাও না তোমার সাথে। তুমি যেমন করে বলবা আমি ঠিক তেমন করেই চলবো। একটু নড়চড় হবে না, কথা দিচ্ছি। স্ত্রীর অধিকার নিয়ে আমার কাছে কোনো আবদার করবা না। নীল, বোঝার চেষ্টা করো। বুঝেই বলছি। বাংলা বোঝো না? যা বলছি তা মাথায় রেখো। মিফতা তখন নীলের দিকে এক নাগারে তাকিয়ে আছে, চোখে পানি টলমল করতেছে, যেন এই বুঝি পানিগুলো গাল বেয়ে বের হয়ে যাবে। মিফতা শোনো, বলো। আমি সরি, কারণ এসব নিয়ে আমি কখনো ভাবিনি। আর তুমিও আমাকে নিয়ে এসব কিছু ভাইবো না, তাহলে কষ্ট পাবা। আমার কষ্ট বোঝেন আপনি? নীল তখন মিফতার চোখের দিকে খেয়াল করে দেখে চোখে বন্দি থাকা পানিগুলো টপ টপ গাল বেয়ে পড়ছে। নীল তখন রুম থেকে বের হয়ে আবার ছাদে চলে যায়। রাতের নীরব আকাশের পানে তাকিয়ে নিজেকে বলতে থাকে, কোনো অন্যায় করছি না তো? এগুলো করা কি ঠিক হচ্ছে? আমার জন্য তো সে এটার ভাগিদারি হতে পারে না, কিন্তু এটা তো ভালোবাসার ব্যাপার স্যাপার। এটার ফিলিংস তো আর সবার প্রতি আসবে না। এসব ভাবতে ভাবতে নিজের বিরক্ত হয়ে আবার রুমে চলে আসে। রুমে এসে দেখে মিফতা বিছানার মাঝে বসে আছে। ঘুমাবা না? ঘুমাও। তুমি ঘুমাবো না? হ্যাঁ। নীল রেডি হয়ে লাইট বন্ধ করে শুতে যাবে, এমন সময় লাইট বন্ধ করছেন কেন? ঘুমাবো। আমি ভয় পাই। ও মা, তোমার না এত এত সাহস! অন্ধকার আর ভূত, এই দুইটা ছাড়া কোনো কিছু ভয় পাই না। বাহ। হ্যাঁ। আমি আলোয় ঘুমাতে পারি না। তো কি করবেন? অন্ধকারে শুয়ে থাকো, কয়েকদিন পরে অভ্যাস হয়ে যাবে। মিফতা তখন সাহস করে নীলের বুকে নিজের মাথা রেখে জড়িয়ে ধরে, আরে আরে, এসব করছো কি? আমার ভয় করে। আচ্ছা, লাইট জ্বালিয়ে দিচ্ছি। এখন আর লাগবে না। তুমি না ভয় পাও? এমন বিশ্বস্ত বুকে মাথা রাখতে পারলে কোনো ভূত টুত কাছে আসবে না। মাথা সরিয়ে নাও, আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। কোনো কিছুই তো দিলা না, এটাও কি দিবা না? নীল তখন ওর কণ্ঠে অভিমানী সুর খুঁজে পায়, যেটা রিমির মাঝে ছিল। নীল আর কোনো কিছু না বলে কম্বলটা টেনে দেয়। মিফতা তখন খুশিতে গদগদ হয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ওর ইচ্ছা করছে এভাবে জড়িয়ে ধরে ওর উপরে উঠে যেতে, কিন্তু না, একদিনে এত কিছু চাইলে সবকিছু গুলা যেতে পারে, তাই আস্তে আস্তে এগোতে হবে। সকাল 6টার দিকে মিফতা খেয়াল করে তার মাথা নীলের হাতের বাহুতে। মিফতা তখন বুকের দিকে এগিয়ে চুপটি করে মুখ লুকিয়ে শুয়ে আছে। আর এই নাড়াচাড়ায় নীল চোখ মেলে তাকে দেখে মিফতার বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে। এই সকাল হয়ে গেছে। মিফতা চুপ মেরে আছে। কি হলো? কি? ওঠো, এখন আলো হইছে। তো কি হয়েছে? আমার এখানে ভালো লাগছে। অন্ধকারে কথা ছিল। প্লিজ প্লিজ, এটা কনসিডার করো না প্লিজ। নীলের চোখের দিকে তাকিয়ে এগুলো বলে যাচ্ছিল। আচ্ছা। থ্যাংক ইউ বলে আরো শক্ত করে। এত শক্ত করে ধরলে স্ট্রোক করতে পারি। খবরদার এসব বলবা না। আচ্ছা, ঘুমাও এখন, আমিও ঘুমাবো। চলো দুজন একসাথে ঘুমাই। মিফতার পা নীলের উপরে উঠে দেয়। 9টার দিকে উঠে দুজনে ফ্রেশ হয়ে রুম থেকে বের হবে, এমন সময় মিফতা, বলো। আমাদের মধ্যকার কোনো কিছু যাতে মা বাবা না বোঝে। তাহলে কি অভিনয় করা লাগবে? একটু আধটু করে চালিয়ে দিবা। আচ্ছা, ওসব নিয়ে টেনশন করো না, কলেজে যাব, রেডি হও। আজকেও কলেজে যাবা? যাবো না কেন? হ্যাঁ, জামাই তো আমাকে কোনো কিছু করে নাই যে লজ্জা টজ্জা পাবো।
তাই নিজেকে লুকিয়ে রাখার কোনো মানেই হয় না। বাহ, কথা বলার মাঝেই মা আর মিতার মা রুমে আসে। কি রে, তুই আজ কলেজে যাবি? আজকে যাওয়ার দরকার নেই। মা 15 দিন পরে আমার পরীক্ষা, এখন মিস করাটা কি ঠিক হবে? একদিন মিস করলে কিছু যায় আসে না। না মা, না। এই নীল শোন, হ্যাঁ বলো। ওরে কলেজ করিয়ে কোনো জায়গা থেকে ঘুরে ফিরে আয়। আচ্ছা ভাবি, তারপরে কি যেন বলতেছিলেন? বলে মা মিফতার মাকে ছাদের সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছে। দুজন রিকশায় চুপচাপ বসে আছি। রাগ নাকি? আমি কারোর সাথে রাগি না। না মানে সব সময় তো আগে আগে কথা বলা শুরু করো, আর আজকে 10 মিনিট চললো কিন্তু তুমি চুপ হয়ে আছো। তো কি করব? এখন যদি আমি হাতটা ধরতে চাই তাহলে তো আবার নিষেধ করবে। কথা বলতে গেলে হাত ধরতে হয় নাকি? আমার লাগে। আগে তো এমন ছিল। এই সমস্যাটা কাল থেকে দেখা দিয়েছে, তাই আর কি। ও, হ্যাঁ, এমন সমস্যার কথা আগে কোনো ইতিহাসে পড়িনি। সবকিছু আগে থেকে আসলে নতুন নতুন আবিষ্কার হবে কি করে? তার মানে এটা তোমার আবিষ্কার? না, তেমন কিছু না, কিন্তু প্রিয় মানুষের হাত ধরে কথা বলার মজাই আলাদা। অভিজ্ঞতা আছে? মুভিতে দেখে দেখে ফিল করছিলাম। ও আচ্ছা, এই নাও ধরো। বলে নীল হাত বাড়িয়ে দেয়। মিতা খুশিতে হাত শক্ত করে চেপে ধরে। হাত ব্যথা হয়ে যাবে তো? হলে ঠিক করে দেব। কেমন করে? তখন দেখেন। দেখা যাবে। ওইখানে দেখেন তো। কোনখানে? ওই যে দেওয়ালে টানানো। আওয়ামী লীগের কয়েকটা পোস্টার টানানো। এটার পাশে দেখেন। কই, কিছু তো দেখতে পাচ্ছি না। কি যেন দুর্বলতার কথা লিখে রাখছে। কি? না মানে যদি ওইদিকে কোনো প্রবলেম থাকে তাহলে চলেন এই নাম্বারে যোগাযোগ করি, বলে হাসতে থাকে। বেশি চালাকি করো। না মানে প্রবলেম তো থাকতেই পারে। নীল তখন রাগী লোক নিয়ে, এরকম করতে থাকলে কিন্তু আমি রিক্সা থেকে নেমে যাব। আহারে, বাবুটা আমার রাগ করছে। ওই বাবুকে? হ্যাঁ। কেউ না, শুনো না একটা কথা। কি? কলেজ শেষ করার পরে কোথায় যাবা? কোথাও না। মা তো বললো ঘোরাঘুরি করে আসতে, আর তুমি বলো যাবা না। আচ্ছা যাব। ওকে, তাহলে চলো এক্ষুনি চলে যাই। তোমার ক্লাস শেষ হোক। আরে ধুর, বাসলে আরো কত ক্লাসই করা যাবে। চলো তো। তুমি না বাড়িতে বলে আসলা যে তোমার পরীক্ষা 15 দিন পরে। আমার স্যার আমাকে পড়ালে আমার আর কোনো টেনশন নেই। বাহ, এত কনফিডেন্স। বলো কোথায় যাবা? আগে ক্লাস করে আসো, আমারও কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিব। আচ্ছা, আর শোনো, কি? আমি কি সব কিছু আমার বন্ধুদের বলে দিছিলাম আগে? কি বলছো? আমাদের বিয়ের কথা। তো এখন কি করব? ওরা ওদের দুলাভাই দেখবে। পরে দেখতে বইলো? বলছিলাম আজকেই দেখবে। আমি কি নতুন বউ নাকি যে সবাই একে একে দেখতে আসবে? নতুন বউ না হও, নতুন বর তো। আজকে কিছু কাজ আছে, পরে দেখা করা যাবে। আচ্ছা, সাবধানে কাজকাম কইরো, আমি গেলাম। বলে মিফতা কলেজ গেট দিয়ে প্রবেশ করে। মিফতা যাওয়ার পরে শাওন আর মেহেদির সাথে দেখা হয়। কিরে, বাড়ি থেকে বের হস না কেন? একটু ভেজালে আছি রে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। শালা খুব মজা পাচ্ছিস তাই না? বিয়ে মানেই তো মজা। হ্যাঁ মজা, যদি সেটা পছন্দ করা মানুষের সাথে হয়। ওর মাঝে অপছন্দ করার মতো কোনো কিছু দেখছি না। সেটা বলিনি, কিন্তু আমি তো আরেকজনকে পছন্দ করতাম। ওসব নিয়ে বসে থাকলে হবে? সুখ দুঃখ মিলেই তো জীবন। সবাই যদি সবার ভালোবাসার মানুষকে পেয়ে যেত তাহলে ভালোবাসায় তীব্র সুখ এটা কখনো উপলব্ধি করতে পারতো না। দূর, তুই ওই কাতারে পড়ে গেছিস। এখান থেকে বের হয়ে আয়, দু চোখ মেলে দুনিয়াটাকে উপভোগ করতে শিখ। মেয়েটা ভালো, ওকে কষ্ট দিস না, ওর ভালোবাসায় সাড়া দে। দেখবি তুইও ওর মাঝে হারিয়ে যেতে পারবি, যেমনটা রিমির ক্ষেত্রে হতো। একটা মানুষকে দুইজনকে ভালোবাসতে পারে? না পারলে রিমি পারছে কিভাবে? সে পারছে, কিন্তু আমি পারবো না। নিজেকে
লোজারের পরিচয় দিস না, কঠিন হতে শেখ। আচ্ছা বাদ দেও সব, চল মাঠে গিয়ে খেলা দেখি। চল। কোথায় তুমি? এই তো কলেজ মাঠে খেলা দেখি। নিজে নিজের মাঠে খেলা দেখাতে পারে না, আবার গেছে কলেজ মাঠে খেলা দেখি। কি? কিছু না, বুঝিনি। তুমি বুঝবাও না। আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ গেটের সামনে এসে দেখি মিফতা হাসি মুখে কাঁধে ব্যাগ নিয়ে বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে। চলো। কোথায় যাব? রূপগঞ্জ সেখানে আবার কি? পার্কে। নাম কি? চিন্তা পার্ক। দেখতে কেমন? শুনেছি দেখতে নাকি সুন্দরী। আচ্ছা চলো তাহলে। বলে মিফতা নীলের হাত ধরে ফেলে। রাস্তায় হাত ধরা লাগে নাকি? কেন, ধরলে কি পাপ হবে নাকি? আর আমার ধরার অধিকার আছে, তো কোনো প্রবলেম নাই। চলো। রাস্তাঘাটে বলবা না। কেন, কি সমস্যা? এত দূরে যাবে বলে শাড়ি টাড়ি পরে আসতাম। এত সাজগোজ করা লাগবে না, এমনিতে সুন্দর। মিফতা তখন মনে মনে বলে, যাক, গাথাটা তাহলে সৌন্দর্য বুঝতে শিখেছে। কিছু বলতেছো নাকি? না, এই নাও, এটা পরিয়ে দাও। বলে কানের জিনিসগুলো নীলের হাতে ধরিয়ে দেয়। আমি এসব পারি না। যা পারো তাতেই হবে। বলে মাথাটা কাত করে আমার কাছে নিয়ে আসে। এগুলো পরিয়ে দেওয়ার পরে, এই তো লক্ষ্মী বর। চুপ থাকতে পারো না? কেন চুপ থাকবো কেন? আল্লাহ মুখ দিছেই কথা বলার জন্য। তুমি না বলছিলা যে আমি যা বলবো তার বাহিরে কিছু করবা না? হ্যাঁ, তবে সেটা তখনই হবে যখন স্বামীর মতো কেয়ার করতে পারবা। তো এখন কিসের মতো করলাম? বয়ফ্রেন্ড। কি? হ্যাঁ। চুপচাপ থাকো, না হলে কিন্তু নিয়ে যাব না। না নিয়ে গেলে রাতে ঘুমাতে দিব না। কেন, কি করবা? আমি খুব ভালো কামড়াতে পারি। আমিও ছোটবেলায় অনেকে দাঁত ভাঙছি। তুমি আমাকে মারতে পারবা? আমি সবই পারি। আসলটাই পারো না। কি পারি না? ওই যে ওইটা। কোনটা? কি করলে জানি বাচ্চা কাচ্চা হয়, সেটা আর কি। আমি জানতাম মেয়েদের লজ্জা বেশি, কিন্তু না, সেটা এখন ভুল মনে হচ্ছে। এই শোনো, তুমি এমন কিছু করো না যার জন্য আমি লজ্জা। আমি জানতাম মেয়েদের লজ্জা বেশি, কিন্তু না, সেটা এখন ভুল মনে হচ্ছে। এই শোনো, তুমি এমন কিছু করো না যার জন্য আমি লজ্জা পেতে যাব। হইছে, এখন নামো, আমরা এসে পড়ছি। পার্কে টিকিট কেটে প্রবেশ করার পরে, ওয়াও, ভিউটা কত সুন্দর। সামনে চলো। এই শোনো না, কি? পিক তুলে দাও। দাঁড়াও ওখানে। বলতে না বলতেই গিয়ে বিভিন্ন পোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে বলে। আমিও ওর পাগলামিতে সাড়া দিয়ে ফটাফট কয়েকটা ছবি তুলে দিলাম। ছবি তুলে দেওয়ার পরে আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছবিগুলো একটার পর একটা দেখতে থাকে। শোনো না, বলো। ফ্রেমটা পরিপূর্ণ দেখাচ্ছে না। কেন? এই যে শুধু আমারই পিক, তোমার কোনো পিক নেই। এখানে কি পিক তুলতে আসছি? না, তা না। তাও ছবিটার মধ্যেই তো স্মৃতিগুলো বেঁচে থাকে সারা জীবন। হ্যাঁ, তো কি করব? ওয়েট, এই যে আপু, একটু এদিকে আসেন না। ওনাকে ডাকছো কেন? চুপ করো তো। মেয়েটা তার সঙ্গীকে সাথে করে নিয়ে আসার পরে আমাদের কয়েকটা ছবি তুলে দেন না আপু। বলে মিফতা আমার মোবাইল মেয়েটার হাতের কাছে হাত বাড়িয়ে দেয়। ওকে, আপনারা দাঁড়ান। বলে মেয়ের সাথে থাকা ছেলেটা ছবি তুলে দেওয়ার জন্য রেডি হয়। নীল কিছু বলতেও পারছে না, নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ছবি তোলার জন্য দাঁড়ায়। মিফতা এই ফাঁকে বেশ ভালোভাবে দাঁড়ায়, যাতে করে কেউ দেখে বুঝতে না পারে এদের মধ্যে গভীর কোনো সম্পর্ক বিদ্যমান। ফটো তোলা শেষ হলে, শখ মিটছে? না, কেন? তুমি কপালে চুমু দিয়ে ছবি তুলবা যেদিন, সেদিন মিটতে পারে। এই আশা বাদ দিয়ে দাও। আশা নিয়েই তো মানুষ থাকে। আমিও না হয় এই আশাটা নিয়েই থাকলাম। আল্লাহ চাইলে পূরণ হতেও তো পারে। বাদ দাও এসব। এই দেখো না, গাছের উপরে কত সুন্দর করে বসার জায়গা করে রাখছে। দেখতে ঠিক পুরের ঘরের মতো লাগে না? হ্যাঁ। চলো না উঠি ওখানে। তুমি কি গাছে উঠতে পারো? আরে গাধা, ওই দেখো সিঁড়ির মতো করে ওখান অব্দি বাধাই করে রাখছে। ও হ্যাঁ। চলো না উঠি। কিছু নিয়ে নেই? বাদাম নাও। ওকে।
বাদাম নিয়ে দুজনে উপরে উঠে বসার পরে আহ কত সুন্দর লাগতেছে। ধন্যবাদ সোনা এমন একটা জায়গায় আনার জন্য। এখন